অবশেষে নাটকীয়ভাবে টানা ১১ ম্যাচ কলম্বোতে পরাজয়ের পর প্রথমবারের মতো আজ ওয়ানডে ফরম্যাটে লঙ্কানদের হারালো টাইগাররা। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতায় আনল বাংলাদেশ। ব্যক্তিগত ৭ রানের মাথায় তানজিদ তামিম আউট হলে বাংলাদেশকে অনেকটা বিপাকে পড়ে যায় এবং বাংলাদেশের প্রথম উইকেটের পতন ঘটে এবং দ্বিতীয় উইকেটে ৬৩ রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ করেন নাজমুল হোসেন শান্ত এবং পারভেজ হোসেন ইমন। শান্ত ১৯ বলে ১৪ রানের একটা ইনিংস খেলেন। তিনি বরাবরই ব্যর্থতার প্রমাণ দিচ্ছেন শ্রীলঙ্কা সিরিজে। দলীয় ১১০ রানের মাথায় পারভেজ হোসেন ইমন ৬৯ বলে ৬৭ রানের একটা ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল দুর্দান্ত একটা ইনিংস। তিনি তার ইনিংসটিতে ৬টি ৪ এবং ৩টি ছক্কা মারেন। দলীয় ১২৬ রানের মাথায় ক্যাপ্টেন মিরাজ চামিরার বলে প্রথম নিশানকার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। দলীয় ১৫৯ রানে শামীম পাটোয়ারি আউট হন। তিনি ২৩ বলে ২২ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন। ষষ্ঠ উইকেটে জাকের আলী অনিক এবং তাহিদ হৃদয় ৪৫ রানের একটা পার্টনারশিপ করেন, যেটা অনেকটা এগিয়ে দিচ্ছিল বাংলাদেশকে। তবে জাকের আলী অনিক এলবিডব্লিউ ফাঁদে পড়েন। তিনি ৪০ বলে ২৪ রানের আউট হয়ে সাজঘরে ফেরেন। দলীয় ২১২ রানের মাথায় তাওহিদ হৃদয় এবং তানজিম সাকিব দুইজনে ভুল বোঝাবুঝির কারণে তাওহিদ হৃদয় আউট হয়ে যান। তিনি ব্যক্তিগত ৫১ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফেরেন এবং বাংলাদেশ দল বিপাকে পড়ে যায়। তখন কোনো ব্যাটসম্যান ছিল না তেমন যে ফিনিশিং দেবে বা ইনিংসটা ক্যারি করবে। পুরো ম্যাচেই শ্রীলঙ্কা দুর্দান্ত ফিল্ডিং করেছে। তাদের ফিল্ডিংয়ের কারণে বাংলাদেশকে মাত্র ২৪৮ রানে অল আউট করতে তারা সক্ষম হয়েছে। ২১৩ এবং ২১৮ রানে যথাক্রমে হাসান মাহমুদ এবং তানভীর ইসলাম আউট হন। ২১৮ রানে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ দল অনেকটাই বিপাকে ছিল। তবে সেখান থেকেই তানজিম সাকিব দলের হাল ধরেন। তিনি ৩৩ রানের একটা ইনিংস খেলেন ২১ বলে। ১০ম উইকেটে মুস্তাফিজকে নিয়ে তানজিম হাসান সাকিব ৩০ রানের একটা পার্টনারশিপ করেন। তিনি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন এবং মুস্তাফিজ আউট হয় বাংলাদেশ ২৪৮ রানে গুটিয়ে যায় মাত্র ৪৫.৫ ওভারেই। জয়ের জন্য শ্রীলঙ্কাকে ২৪৯ রান করতে হবে। এমন অবস্থায় শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমে প্রথমেই বিপাকে পড়ে যায়। মাত্র ৬ রানের মাথায় প্রথম নিশানকা আউট হন তানজিম হাসান সাকিবের বলে। এরপর দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিস এবং নিশান মাধুসাখা ৬৯ রানের একটা পার্টনারশিপ করেন এবং নিশান মাধুসাখা ব্যক্তিগত ১৭ রানে আউট হয়ে যান। দলীয় ৭৫ রানে নিশান মাধুসাখা এবং কুশল মেন্ডিস ৮২ রানে আউট হয়ে যান এবং ক্যাপ্টেন চারিত আসালাঙ্কা দলীয় ৯৯ রানে আউট হয়ে অনেকটা বিপাকে পড়ে শ্রীলঙ্কা দল। দলীয় ১৮.৪ ওভারে যখন শ্রীলঙ্কার ৯৯ রানের ৪ উইকেট, তখন ক্যাপ্টেন মিরাজ অনেকটাই স্বস্তিতে ছিলেন। বাংলাদেশকে ম্যাচ জেতানোর একটা পরিকল্পনা কাজ করছিল তার মাঝে। এরপর কামিন্দো মেন্ডিস এবং দিনুত ওয়েলেন্সকে তানভীর ইসলাম সাজঘরে ফেরান। দলীয় ১৫৬ রানের মাথায় ওয়ানিন্দু হাসারাঙ্গা আউট হয়ে যান এবং শ্রীলঙ্কার ৭ম উইকেটে পতন ঘটে এবং ১৭০ রানের মাথায় মাহিশ থিকসানা আউট হয়। শ্রীলঙ্কা অনেকটা ম্যাচ থেকে ছিটকে যায়। জয়ের জন্য তখন দরকার ছিল শ্রীলঙ্কার ৭৯ রান, হাতে আছে ২ উইকেট। বাংলাদেশ অনেকটা ম্যাচ তাদের নিজের করে নিয়েছিল। তবে নবম উইকেটে দারুণ একটা ইনিংস খেলেন দুষ্মন্ত চামিরা এবং দিনুত লিয়ালেন্স। চামিরা এবং লিয়ালেন্স ৫৮ রানের একটা পার্টনারশিপ করেন নবম উইকেটে। এটা শ্রীলঙ্কার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ নবম উইকেটের পার্টনারশিপে। দলীয় ২২৮ রানের মাথায় জানিত লিয়ালেন্স মুস্তাফিজের বলে মুস্তাফিজের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে অনেকটাই জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। এরপর জয়ের জন্য তখনও দরকার ছিল ১৭ বলে ২১ রান, কিন্তু মুস্তাফিজের দুর্দান্ত বোলিং এ লাস্ট ২ ওভারে ১৯ রান প্রয়োজন ছিল শ্রীলঙ্কার এবং তানজিম হাসান সাকিব পরবর্তীতে বলে আসলে তিনি একটা ক্যাচ মিস করেন
এবং পরবর্তী বলেই চামিরাকে বোল্ড করে মাত্র 16 রানে বাংলাদেশ ম্যাচটি জিতে নেয়। তানভীর ইসলাম 10 ওভারে 2টা মেডেন সহ 39 রানে 5 উইকেট শিকার করেছে, তিনি ম্যাচ সেরা হয়েছেন। এবার শামীম পাটোয়ারি, তিনি পার্ট টাইম বোলার হিসাবে দারুণ বোলিং করেছেন আজকে। তিনি 9 ওভারে একটা মেডেন সহ মাত্র 22 রানে একটা উইকেট শিকার করেছেন। এবং মেহেদী হাসান মিরাজ, তিনি আশানুরূপ অনেক ভালো বল করেছেন। তিনি 10 ওভারে মাত্র 37 রান দিয়ে একটা উইকেট শিকার করেছেন। তবে পেসাররা অনেকটা খরুচে ছিল আজকে। হাসান মাহমুদ 7 ওভারে 37 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। মোস্তাফিজুর রহমান 7 ওভারে 58 রান দিয়ে একটা গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন ম্যাচের শেষ মুহূর্তে। মূলত তার উইকেটটাই অনেকটা বাংলাদেশকে ম্যাচ জেতাতে সক্ষম করেছে। এবং তানজিম হাসান সাকিব 5.5 ওভার বল করে 34 রান দিয়ে 2টা উইকেট শিকার করেছেন। তিনি অলরাউন্ডার নৈপুণ্য দেখিয়েছেন আজকের ম্যাচে। তবে দুর্দান্ত ফিল্ডিং করেছে শ্রীলঙ্কা টিম। অপরদিকে বাংলাদেশ টিম একেবারেই ব্যর্থ ছিল ফিল্ডিংয়ে। 3-4টা ক্যাচ মিস করেছেন। সিরিজের শেষ ম্যাচ 8 জুলাই শ্রীলঙ্কার পাল্লেকেলে দুপুর 3টায় অনুষ্ঠিত হবে। অবশ্যই বাংলাদেশ টিমের জন্য শুভকামনা থাকবে। আশা করি বাংলাদেশ শেষ ম্যাচ লঙ্কানদের হারিয়ে সিরিজ জিতবে। সিরিজে কোন দল জিতবে, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা, জানিয়ে দিন আপনার মতামত কমেন্ট বক্সে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।